আলাইকুম। আজকে সন্ধ্যা ২৯ তারিখ সন্ধ্যা প্রায় ৭টা ৪০ মিনিট। আমি যখন সোনাগাড়ি থেকে জমাদার বাজার যাই, তখন আমার সাথে কিছু বখাটে পোলাপানের সাথে একটু ঝগড়া হয়। ঝগড়ার পরিবৃত্ত করিয়ে এনে একজন মাদক ব্যবসায়ী মস্তানের ছেলে রবি আমাকে মারতে তার নেশাজাতীয় গাঞ্জটি পোলাপান নিয়ে আসে। আমার মারবের এর মেন উদ্দেশ্য হয়েছে যে রবির সাথে আরও রাসেল, রিপন, তারপর হাসনাত, তারপরে আরও এর সাথে আরও কিছু গাঞ্জটি পোলাপান আছে যারা চুরি ডাকাতি এনি টাইম এলাকার মাধ্যমে এরা করে, এরা মাদকের ব্যবসা করে। এদের বিরুদ্ধে আমি কই দেখি এরা আমার জমাদার বাজার ৫ ছদ্মবেশ ৩ নম্বর ওয়ার্ডের চন্দনের দোকানের সামনে আমার সাথে এরা মারার জন্য আমারে নিয়ে যায়। তখন আমার এলাকার কিছু আমাদের সমাজের কিছু ভালো লোক থাকার কারণে আমার ওইখান থেকে ডাক বন্ধ দিয়ে নিয়ে চলে যায়। তখন আমি ওইখান থেকে উড়ে আসার পরে আমি ওই দোকানে হারুনের দোকানে আসি, চা খাই আসার পরে যাই আমি বাড়িতে যখন চলে আসার টাইমে আমাকে আমার জহির ভাই, বড় ভাই একটা আছে জহির ভাই আমার বললো চলো যাইবার টাইমে বাবু মেস্তরির মেসোমেলের সামনে গাছের উপরে রবি, রাসেল, এটা হচ্ছে রাসেল খালেক মিয়ার ছেলে রাসেল, রবি হচ্ছে মোস্তান মিয়ার ছেলে, তাদের রিফন, তাদের হাসনাত, তারপর যাই এনে তার সাথে আরও ফোলাফাইন আছে, আমি এগুলোর নাম জানি না, আমি এগুলোর নাম কালকে নিয়ে আবার শুরু। এরা আমার মারার জন্য ২-৩ বার করে আসছে। এটার জন্য এই উদ্দেশ্য হচ্ছে সাক্ষী একমাত্র জহির ভাই কয়েকবার এগুলো ডাক দিছে, করছে। তো আমি এই জিনিসটা আমি কোন অপরাধ করছি এলাকাতে আমি এই যে সোনাগাড়িতে যে কোনো একটা ছোটোখাটো একটা চাকরি করি, আমার ফ্যামিলি চলে, আমি নিজে চলতেছি, আমার বাচ্চা লেখাপড়া করাতেছি, তাকে তাদের চোখে বাজি গেছে। তারা এলাকাতে গাঁজা বেচবে, দর্শন করবে, চুরি করবে, ডাকাতি করবে, এটা বললে তারা আমার মারতেও আসে, ধরতেও আসে। আমি নাকি কি দালালি করি, সোজগিরি করি, বিভিন্ন রকমের তথ্য দিই। তা আমি তো যেটা সত্যি তথ্য দিই নাই, এখন আমি দিতে হবে। কারা মাদক বেচে, যারা সমাজে দুলম্বরি করে, এলাকার মাধ্যমে এলাকার উচ্ছৃঙ্খলা করতেছে, তাদের নাম তো বলুন। আমার যদি আজকে 29 তারিখ হয়ে 30 তারিখ হয়ে গেছে, 30 তারিখ পরে যদি আমার গায়ে কেউ আমার আঘাত করে, এটার জন্য একমাত্র দায়ী মোস্তানের ছেলের রবি, রিফন, হাসনাত, তারপরে রাসেল, তার সাথে আরও কিছু পোলাপাইন আছে। আমি এগুলোর নাম লই, আমি আবার কালকে আল্লাহর রহমতে আমি লাইফে আসবো। আমি কালকে এলাকায় যাব, এলাকায় যাইয়া আমি আমার পুরা তথ্যটা লই, আমি আসবো, আমি এদেরকে আইনগত ব্যবস্থা করব। এরা সেদিকে আমার মারিয়ে মার যদি এরা এলাকায় থাকতে পারে থাকুক, এরা মাদক বেচবে কেন? এদের কর্মটা কি? কর্ম করুক, এরা মাদক বেচবো, মাদকের কথা বললে হয়ে যায়। এদের কারণে পুরো সমাজ নষ্ট হয়ে যায়। এলাকার কোনো সমাজ এটা নিয়ে কোনো নিতেছে না, এদেরকে লালন পালন করতেছে একজন লোক। সেই লোককে আপনারা সবাই চিনেন, সবাই জানেন, তবে মুখ খোলেন না ডরে। ধন্যবাদ সবাইকে, কথা হাফেজ, আসসালামু আলাইকুম।